কি বিষয়টা? ধন্যবাদ প্রশ্নের জন্য। বডি শেপিং, যেটা আমাদের যে আজকের সাবজেক্ট, এটা বুঝতে একদম খুব সহজ ব্যাপার। আমরা বডিটাকে শেপ করি অনেক কারণে। আমাদের শরীর মোটা হয়ে যায়, কেউ পেটের দিকে মোটা হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, কারো কোমর বড় হয়ে যায়, কারো হিপ বড় হয়ে যায়, কারো থাই বড় হয়ে যায়, কারো আর্ম বড় হয়ে যায়, কারো থুতনিটা বড় হয়ে যায়, ডাবল চিন। এখন অনেক ধরনের কথাই আগে ছিল যে ওয়েট ম্যানেজমেন্ট, ওজন কমানোর বিষয়, কিন্তু আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা উন্নত বিশ্বে শুধু ওজন কমালেই হচ্ছে না, এটা শেপে আনতে হবে। এখন কেউ যদি চায় যে আমি ওজন কমাবো অ্যাজ ওয়েল এজ আমার পেটটাও কমতে হবে যাতে একটু শেপে আসে, কারণ ওজন কমালেই হলো না। একটা মানুষের 100 কেজি ওজন, তার থেকে 10 কেজি ওজন কমালে কিছুই আসে যায় না, এটা খুব বেশি আপনার ফারাক করে না, পার্থক্য হয় না যে এত মোটা ছিলাম আর একটু কমলাম, কোনো শেপে বোঝা যাচ্ছে না। বাট প্রত্যেকের একটা শেপ আছে, ছেলে বা মেয়েদের তাদের একটা স্পেশাল শেপ আছে, সেই শেপটা সবাই চায়। তা আমাদের বডি শেপিং এর মূল উদ্দেশ্য তার যে অরিজিনাল স্টেটে যার যেখানে যা থাকার কথা সেই মতো করে দেওয়ার, যে কোমরটা একটু সরু হবে, হিপটা একটু বড় হবে, বুকটা একটু বড় হবে, ছেলে মেয়ে হোক যেভাবেই হোক, হাতটা একটু চিকন হবে, থাইগুলো একটু ইউনিফর্ম থাকবে। সুতরাং যে যেই এলাকা চাইবে তাকে সেই এলাকায় শেপ করে দেওয়া হবে, অ্যাজ ওয়েল এজ মানে ওয়েট ম্যানেজমেন্টটাও করে দেবো আমরা। ওজন কমার সাথে সাথে বডিটাকেও শেপ করা, এটাই আমাদের বডি শেপিং। তার মানে বলতে চাচ্ছেন যে বিভিন্ন পার্টের বিভিন্ন এক রকমের পদ্ধতি আছে যেভাবে করা হয়। বিভিন্ন পদ্ধতি না, বিভিন্ন পার্টকে আমরা টার্গেট করা হয়। কিন্তু এটার মধ্যে কি ডায়েট, যেটা আপনি বললেন ডায়েটের পার্ট, এটার সাথে ডায়েট ম্যানেজমেন্ট যে বলছেন, তার মানে এটার সাথে সম্পর্কটা কিভাবে থাকবে? এটা আসছে আমি পরে। অবশ্যই একটা ভালো সম্পর্ক আছে, কারণ আমরা যেটাকে বলি সেটাকে বলে লাইপোলাইসিস। বডি শেপিং বা লাইপোলাইসিস মানে হচ্ছে নন সার্জিক্যাল, এটা আমরা নন সার্জিক্যাল করি। আমরা বডি শেপিং অনেকভাবেই করা যেতে পারে, সার্জিক্যালি করা যেতে পারে, নন সার্জিক্যালি করা যেতে পারে। সার্জিক্যালি যেমন আমরা আগে অনেক বেশি লাইপোসাকশন করতাম, পেটটা ফুটো করে আমরা ক্যানুলা ঢুকিয়ে দিতাম, সেখান থেকে ফ্যাট গুলোকে সাকশন করে বের করে নিয়ে আসতাম। তো এটা একটা ক্রুড প্রসিজিওর, এখানের মধ্যে অ্যানেস্থেসিয়া দেয়া লাগে, পেটকে ফুটো করতে হয়, তারপর ডাউন টাইম অনেক বেশি, 4-5 দিন 7 দিন ক্লিনিকে থাকতে হয়, তারপর ধরেন ব্যথা থাকে, কাটা থাকে, ছেঁড়া থাকে, অনেক একটা অ্যাবলেটিভ প্রসিজিওর। তার মানে এটা বলছে যে কোনো সার্জারি লাগছে না এখন তো সার্জারি লাগছে না, কারণ আমরা কেউই কাটা ছেঁড়া করতে চাই না শরীরের মধ্যে। আরো